সীমান্তের ওপারে সমুদ্র থেকে এশিয়ার অন্যতম বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে মিয়ানমার। এদিকে ভারতও তাদের সীমানা থেকে দেদারসে তুলছে প্রাকৃতিক সম্পদ। কিন্তু বাংলাদেশের এত বড় সমুদ্র সীমা থাকা সত্ত্বেও কেন আহরণ করা যাচ্ছে না কোনো প্রাকৃতিক সম্পদ? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। সম্প্রতি 95 টিসিএফ বা ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাসের এক নতুন খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে মিয়ানমার। এশিয়ার এই অঞ্চলে এর আগে কখনোই এত বড় গ্যাস ক্ষেত্রের সন্ধান মেলেনি। মিয়ানমারের এই আবিষ্কারে বাংলাদেশের জ্বালানি খাতেও নতুন আশার আলো দেখছেন ভূতাত্ত্বিকরা। কারণ ভারত ও মিয়ানমারের কোল ঘেঁষে থাকা বাংলাদেশের সমুদ্র ব্লকেও রয়েছে ঠিক একই রকম ভূতাত্ত্বিক কাঠামো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ভূবিজ্ঞানীদের মতে মিয়ানমারের সবচেয়ে বড় অফশোর সুয়ে গ্যাস ফিল্ড বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমার একেবারে কাছাকাছি রাখাইন বেসিনে অবস্থিত। অন্যদিকে বঙ্গোপসাগরে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষ্ণা গোদাবরী বেসিন থেকেও দেদারসে গ্যাস তুলছে নয়াদিল্লি। বিশেষজ্ঞরা বলছেন, একই গ্যাস বলয়ের অংশ হওয়ায় বাংলাদেশের অফশোর ব্লকগুলোতেও বিপুল গ্যাস মজুদের সম্ভাবনা রয়েছে। কিন্তু 2012 ও 2014 সালে আন্তর্জাতিক আদালতে মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা জয়ের দীর্ঘ 12 বছর পেরিয়ে গেলেও সেই 1,18,000 বর্গ কিলোমিটারের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। কেনই ব্যর্থতা? অতীতে 2008 সালে মার্কিন কোম্পানি কনকো ফিলিপস দুটি ব্লকে কাজ শুরু করলেও পরবর্তীতে দাম বাড়ানোর ইস্যুতে তারা কাজ ফেলে চলে যায়। এরপর 2024 সালেও দরপত্র আহ্বান করা হলে শর্তের কঠোরতার কারণে কোনো বহুজাতিক কোম্পানি তাতে সাড়া দেয়নি। বর্তমানে দেশে দৈনিক 3,800 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে ঘাটতি থাকছে 1,000 মিলিয়নেরও বেশি। আর এই তীব্র সংকট মেটাতে চড়া দামে এলএনজি আমদানি করতে গিয়ে খালি হচ্ছে দেশের ডলার রিজার্ভ। তবে দীর্ঘদিনের এই মন্থরতা কাটিয়ে এবার নড়েচড়ে বসেছে বর্তমান সরকার। বিডিং রাউন্ড 2024 ব্যর্থ হওয়ার পর পিএসসি 2026 বা উৎপাদন অংশীদারিত্ব চুক্তিতে আনা হয়েছে বৈপ্লবিক কিছু সংশোধন। গ্যাসের দাম নির্ধারণে 5 বছরের গড় বাজার দর বিবেচনা এবং তথ্য প্যাকেজের মূল্য অর্ধেক করার পর সাগরে তেল গ্যাস অনুসন্ধানে এবার 27টি ব্লকের জন্য নতুন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। পেট্রোবাংলা জানাচ্ছে, আগামী 30 নভেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় রয়েছে এবং এরই মধ্যে সিঙ্গাপুর, জাপান, নরওয়ে ও আমেরিকার 5টি বৈশ্বিক কোম্পানি ডাটা প্যাকেজ কিনে আগ্রহ দেখিয়েছে। ভূতত্ত্ববিদদের মতে, একই বেসিন ও একই ভূতাত্ত্বিক গঠন হওয়ায় ওপারে গ্যাস থাকলে এপারেও থাকার কথা শতভাগ। তবে সব পরিকল্পনা কাগজের পাতা ছাড়িয়ে সাগরের বুকে বাস্তব রূপ না নেওয়া পর্যন্ত বাংলাদেশের এই খনিজ ভাগ্য বদলানোর অপেক্ষা ফুরাচ্ছে না। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।